হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও করব না, আজকে একটা জিনিস বানাবো। তবে আমি বানাবো ভাবছো না, আমি একা বানাবো না, আমরা সবাই মিলে বানাবো। তো কি বানাচ্ছি ওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করতে, মানে রান্না না ঠিক কি বানাতে চলেছি, ঠিক আছে? তো চলো, লেটস গো। এই যে দেখো বন্ধুরা, এখানে এগুলি কি সেদ্ধ বসিয়েছে, তোমরা সবাই নিশ্চয়ই চিনতে পেরেছো কি? হ্যাঁ, তোমরা ঠিকই চিনতে পেরেছো, ওগুলো হচ্ছে আলু। তো শীতের দিনের যে নতুন আলু সিদ্ধ করতে বসিয়েছে। আর এখানে দেখো আমার মা নারকেল কুড়িয়ে নিয়েছে। তো নারকেল কোড়ানো দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি বানাতে চলেছে আজকে, তাই তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে পিঠে বানাতে চলেছি। তো কি পিঠে ওটাই তোমরা বুঝতে পারবে, স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে দেখো নারকেল কোড়ানো কমপ্লিট। আর এখন মা আলুগুলোকে ছুলে নিচ্ছে, মানে খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো একটা একটা করে সবগুলি খোসাই মাই ছাড়িয়ে নিয়েছে। তবে হ্যাঁ, আমরা হেল্প করেছি পরবর্তী সময়ে। তো খোসা দেখো এখানে গামলাতে কিছু খোসা ছাড়িয়ে রেখেছে, আর এগুলি এখন খোসা ছাড়াবে। খোসা ছাড়ানোর পরে এখন শিলনোড়ার মধ্যে আলুগুলিকে বেটে নিচ্ছে। প্রথমে একটু হাত দিয়ে ফেটিয়ে নিয়েছিল, কিন্তু একটু গুটলি গুটলি টাইপের থেকে যায়, তার জন্য শিলনোড়াতে বেটে নিচ্ছে। এটা গ্রাইন্ডারে দিলে পুরো আঠা আঠা হয়ে যায়, আঠা আঠা হয়, তো তার জন্য ভালোভাবে পেস্ট হয় না। তার জন্য শিলনোড়াতে দিলে ভালো হয়, তার জন্য শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছে। আর দেখো গামলার ওই সাইডেরগুলি করেনি, আর এই মানে এই সাইডেরগুলি করে নিয়েছে। তো আস্তে আস্তে সবগুলি মানে আলুই বেটে নেবে। আচ্ছা, তো এখন দেখো কড়াইতে নারকেল যে কুড়িয়েছিল ওটা বসিয়ে দিয়েছে, আর সঙ্গে দিয়েছে গুড়। তো নারকেলটাকে গুড় দিয়ে পাক দিয়ে নেবে। আর এই যে দেখো নারকেলের পুর রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, সুন্দরই তো লাগার কথা। আর এখন দেখো কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছে। ময়দা দিয়ে এবার আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নিয়েছে। তো আমি না এটাকে একটু দেরি করে মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম, একবার কমাচ্ছি একবার বাড়াচ্ছি। তো যখন তেল দিয়ে আলুগুলি দিয়েছেন তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আমি বলে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে আলুগুলি দিয়ে ময়দা দিয়ে তারপরে এগুলিকে মিশিয়ে নিতে হবে ভালো করে। তো মিশিয়ে নিলে এই অবস্থায় আসবে, আর কিচ্ছু কিন্তু দেয়নি, একদম মানে নুন বা মিষ্টি কিছু দেয়নি, শুধু তেল দেওয়ার পর আলুগুলো দিয়ে ময়দা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছে। তারপরে দেখো মা এবার বানিয়ে নিচ্ছে। তো মা আর বোন মিলে বানাচ্ছে। দেখো তোমরা পিঠেটা কি করে বানায়। প্রথম হাতে নিয়ে ওটাকে ভালো করে একটু মানে কি বলে ঠিক ছোট ছোট লুচি যেইভাবে হয় ওই আকারে একটু শেপ করে নিচ্ছে, অনেকটা পুলি পিঠা টাইপের হয়। তো এইভাবেই শেপ করে নিচ্ছে। তো নিয়ে তারপরে দেখো এটা কিন্তু এরকমভাবে করতে হবে, আলু তো একদম হালকা হয়, তার জন্য একটু মানে দেখে শুনে করতে হবে যাতে ফেটে না যায়। তো এবার পুরটা ভেতরে দিয়ে দিয়েছে। পুরটা দেওয়ার পর সাইডগুলি কিন্তু ভালোভাবে আটকাতে হবে, না হলে কিন্তু ভাজার সময় পুর মানে সাইড দিয়ে খুলে বেরিয়ে যাবে, মানে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আলু একদম নরম হয়, হাতে লাগারও সম্ভাবনা থাকে আর ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, তার জন্য হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হয়, ঠিক আছে? তো এভাবে দেখো মা ভালো করে মানে ঠিকভাবে একটা বানিয়ে নিয়েছে। আর বানিয়ে নেওয়ার পর সাইডগুলি দিয়ে আবার একটু ডিজাইনও করে দেবে, ঠিক আছে? তো আমার ঠাকুরমা বেঁচে থাকতে খুব সুন্দরভাবে পুলি পিঠা তো এরকমভাবে বানায়, খুব সুন্দরভাবে ভ্যারাইটি ডিজাইন করতো সাইড দিয়ে, কিন্তু আমরা কেউ এরকমভাবে পাই না। সত্যি ঠাম্মা ভীষণ সুন্দর ডিজাইন করতো, ডিজাইন দেখলি খেতে ইচ্ছা করতো পিঠেগুলি। তো যাই হোক, এভাবে একের পর এক মা সবগুলি পিঠা বানিয়ে নেবে। আর দেখো সবগুলি পিঠে কিন্তু বানিয়ে নিচ্ছে। তো আমি তখন ক্যামেরা করাই মগ্ন ছিলাম, আমি কিন্তু তখনও বানাইনি। তবে কি ভেবেছো আমি ফাঁকি দিয়েছি? একদমই না, আমিও কিন্তু বানিয়েছি, দেখতে পাবে তোমরা। হ্যাঁ, এই যে দেখো মা আবার এটার মধ্যে পুর ভরে দিয়েছে। পুর ভরে তারপরে এটারও ভালো করে মুখ আটকে একটু সামান্য ডিজাইন করে নিয়েছে। তো এভাবে পিঠাগুলো সবগুলোই মোটামুটি বানানো হয়ে গেছে। আর এই পিঠাটা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। অনেকের কাছে এই পিঠাটা নতুন হবে, তাই তো? দেখো কথা বলতে বলতে কিন্তু সবগুলি পিঠা বানানো হয়ে গেছে। হ্যাঁ, আমিও বানিয়েছি।
বেশ কিছু পিঠা আমিও বানিয়েছি। তো মা, বোন আর আমি 3 জন মিলে বানিয়ে ফেলেছি। আর এগুলো বললামই তো একদম নরম হয়, হালকা হাতে বানাতে হয়, খুবই নরম হয়। আর এদিকে দেখো চিনির শিরা বসিয়ে দিয়েছে। তো শিরাটা অনেকক্ষণ ধরে করতে হয়, না হলে কিন্তু শিরাটা আঠা আঠা হবে না। অনেকক্ষণ ধরে করার পরেই শিরাটা আঠা আঠা হবে, ঠিক আছে। তো আমাদের শিরা হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে 3টে করে পিঠা ভেজে নিচ্ছে, কারণ 3টের বেশি যদি দেয় তাহলে কিন্তু আবার ভেঙে নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু যদি ভেঙে যায় নারকেলের পুরটা কিন্তু বেরিয়ে যাবে। তো যাই হোক, লাল লাল করে পিঠাগুলি এখন মা ভেজে নেবে। আর এই যে দেখো ভেজে নিয়েছে। তো এখানে 3টে পিঠা ভাজা হয়ে গেছে। এমন করে সবগুলি পিঠা একের পর এক ভেজে নেবে। আর যখন ভাজতে হয় না, তখনও কিন্তু হালকা হাতেই ভাজতে হয়, যাতে একটু ভেঙে না যায়। তো এটা হচ্ছে আলুর পিঠে। আর আমাদের বাড়িতে কিন্তু মুগ ডালের পিঠেও বানানো হয়। মুগ ডালের পিঠে, তারপরে চাল কুমড়ো, তোমরা তো চিনো, চাল কুমড়ো দিয়েও কিন্তু এরকমভাবে পিঠে বানানো হয়, ঠিক আছে। তো আজকে আলুর পিঠেটা শেয়ার করলাম। অন্য কোনো দিন যদি বানাই তাহলে মুগ ডালের পিঠে আর চাল কুমড়োর পিঠেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো দেখো কথা বলতে বলতে একবার পিঠে ভাজা হয়ে গেছে, নেক্সট বার আবার দিয়ে দিয়েছে। তো এভাবে এই দেখো কি সুন্দর পিঠেগুলি একটু ফুলে ফুলে উঠছে। এভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলি পিঠেই করে নিয়েছে। তো আমি তো সবগুলি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো। দেখো সবগুলি পিঠা কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু ভাজা পর্যন্ত হয়েছে। এখন মা পিঠাগুলিকে শিরার মধ্যে দিয়ে দেবে। এই যে দেখো প্রথম চামচ দিয়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু আঠা হয়ে গেছে, তো শিরাটা উঠতে চাইছিল না। আর সবগুলো পিঠা যেহেতু শিরাতে দিতে হবে, তার জন্য মা এক এক করে পিঠাগুলো তুলে নিচ্ছে। আর এই যে দেখো এটা আমার বোনের বাড়িতে দেবে, তো তার জন্য হটপটের মধ্যে শিরা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে নিচ্ছে। আর কে কে এই ধরনের পিঠা খেয়েছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কারা খাওনি তারা খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো, এখনও পিঠে আছে, খেয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখো এভাবে করতে করতে মোটামুটি সবগুলি শিরের মধ্যে ভিজিয়ে নিচ্ছে। আর দেখো আবার আরেকটা বাটিতে নিচ্ছে। বলো তো কেন? আবার কারোর বাড়িতে দেবে, বাড়ি বাড়ি দেওয়া আমাদের মা স্বভাব, সবাইকে দিয়ে তারপরে খায়। তো এভাবে বাটিতে বাটিতে নিয়ে নিয়েছে। আর ফাইনালি দেখো পিঠে নেওয়া হয়ে গেছে। তো যারা যারা খাওনি তারা অবশ্যই চলে এসো আলুর পিঠে খেতে আমাদের বাড়িতে। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। রোজ রোজ তোমাদেরকে বলতে হবে না, আমি জানি। আর আশা করি আমার এই পিঠে রেসিপিটা সত্যি তোমাদের খুব ভালো লেগেছে, অনেকের কাছে নতুনত্ব। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।